এই লেকচারে শুরু করব আমরা নোটেশন অফ কার্ডিনালিটি ইন ইয়ার ডায়াগ্রাম। গত লেকচারে আমরা রিলেশনশিপের টাইপগুলো পুরো দেখে নিয়েছি, উইথ দ্য এক্সাম্পল আমরা ডিটেলস কিন্তু অ্যানালিসিস করেছি, উইথ দ্য কোশ্চেনও কিছু সলভ করেছি। যারা ওই কনসেপ্টগুলোকে ভালো করে দেখোনি, আমি বলবো ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক আছে, ডিবিএমএস সেই প্লেলিস্টটার নাম, তোমরা একটা একবার ভিজিট করো, ভিজিট করে কনসেপ্টটাকে একবার ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা বুঝতে কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। আমি ধরে নিলাম তোমরা অলরেডি এই কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, তো আমি প্রসিড করছি এই ভিডিওতে। তাহলে এখানে কনসেপ্টটা কি, নোটেশনটা আমাদের কেন লাগে, খুব ছোট ভিডিও, কনসেপ্টটা জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এখানে বলেছি। অনেক সময় আমাদের ইয়ার ডায়াগ্রামে না, ইয়ার ডায়াগ্রামটা যখন আমরা খাতায় যখন বা কোশ্চেন পেপারে যখন দেয়, আমরা যখন লাস্ট লেকচারগুলো দেখেছিলাম, যেটা ধরে নাও যখন আমরা ড্র করেছিলাম, মানে আমাদের মানে ইয়ার ডায়াগ্রামটা, ধরো এমপ্লয়ি বলে একটা আমাদের এন্টিটি রয়েছে বা টেবিল তোমরা বলতে পারো, সে কিনা একটা রিলেশনশিপের মধ্যে রয়েছে ওয়ার্ক ইন আ ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখানে ওয়ার্ক বলে রিলেশনশিপটা শো করেছে, ওয়ার্ক ইন আ ডিপার্টমেন্ট, এরকম তোমাদের ইয়ার ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। অনেক সময় এরকম ভাবে দেয়, কিন্তু অনেক যদি বড় ইয়ার ডায়াগ্রাম হয়ে যায় না, এরকম ভাবে ওরা দিতে পারে না, মানে এই জিনিসটাকে এরকম ভাবে ওরা প্রসিড করতে পারে না। আমরা বেসিক আইডিয়াটা তো ক্লিয়ার নিয়ে নিয়েছি, যে এখানে আমাদের বলে দেবে হয়তো 1:m হতে পারে, বা m:1 হতে পারে, অনেক কিছু হতে পারে, m:m হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। এগুলো কিন্তু আমাদের যে রিলেশনশিপের কনসেপ্টটা কিন্তু এখানে লিখে দেওয়া থাকে, যে 1:m কি ধরো না m:1, এরকম কিন্তু তোমাদের পাশে এই এজগুলোতে তোমাদের কিন্তু বলে দেওয়া থাকে, দাগগুলোর উপর কিন্তু তোমাদের বলে দেওয়া থাকে। কিন্তু যদি ইয়ার ডায়াগ্রাম অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আমাদের এইভাবে আমাদের এত বড় জিনিস করা যাবে না, মানে এইভাবে এরকম জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন না করে ওরা তখন কি করে, ওরা তখন এই নোটেশনসগুলো ইউজ করে। আমাদের কিছু নোটেশনস দেখবো, যদি আমাদের ইয়ার ডায়াগ্রামকে আইডেন্টিফাই করতে যদি এরকম করে প্রশ্ন দেয়, পরেই আমরা কিছু প্রশ্ন সলভ করব, তখন আমরা বুঝতে পারবো যে এরকম যদি একটা আইডিয়া দিয়ে দেয়, তখন তাহলে জিনিসটা কি হতে পারে, তখন মানেটা কি। যদি ডাইরেক্ট এরকম না দিয়ে, যদি ধরে না আমি সাপোজ হাইপোথেটিক্যালি বললাম যে ধরে না এমপ্লয়ি আছে এখানে, যদি এরকম একটা সিঙ্গেল লাইন দিয়ে এরকম টেনে দেয় যে ডিপার্টমেন্ট, তার মানে মানেটা কি, দেখো মানেটা এখানে বলেছে, এটা মানে হচ্ছে 1:1, মানে 1:1 রিলেশনশিপের মধ্যে রয়েছে, এটা মানেগুলো এটার মানে, ঠিক আছে। যদি ধরে না এরকম দিল যে এখানে একটা এন্টিটি রয়েছে, এরকম টেনে দিয়ে, মানে এরকম দেখো এখানে একটা এরকম ড্যাশ দিয়ে, আর এখানে তোমাকে এরকম দিয়ে দিল, এরকম ভাবে দিয়ে এরকম দিল, এটার মানেটা কি হলো, এটার মানেটা হচ্ছে দেখো দিয়েছে 1 to many ম্যান্ডেটরি, মানে এখানে 1 হবে, এখানে মেনি। তার মানে এটা বুঝতে পারছি তো, এটা শর্ট টার্ম নোটেশন, মানে আলাদা করে কোনো রিলেশনশিপের কোনো ড্র না করে, মানে ডায়মন্ড বক্স যদি ড্র না করে যদি একটা সিঙ্গেল এরকম নোটেশন ইউজ করে, তো তোমরা কি করে বুঝবে জিনিসটা, যেটা কোন রিলেশনশিপকে আইডেন্টিফাই করছে। এই জন্যই কিন্তু এই ভিডিওটা আমি এই লেকচারটা নিয়ে এসেছি। অনেক জায়গায় অনেক কনসেপ্ট এটা হয়তো বলে না, অনেক জায়গায় বলেনি, কিন্তু এটা কিন্তু অনেক সময় আমাদের ইয়ার ডায়াগ্রাম এইভাবে রিপ্রেজেন্ট হতে পারে ইন প্র্যাকটিক্যাল ফিল্ডে। কিন্তু আমাদের যখন আমরা কাজ যাব, কোম্পানিতে যাব, তখন কিন্তু এরকম জায়গা, বা প্লাস আমাদের ইউনিভার্স রিলেটেড কিছু কোশ্চেনও কিন্তু এরকম দিতে পারে, যেখানে আমাদের ডাইরেক্টলি এরকম নোটেশন ইউজ করে বোঝাচ্ছে, তোমাদের অ্যান্সার দিতে হবে যে এটা কোন রিলেশনশিপের ক্যাটাগরিতে পড়ছে। এটা হচ্ছে 1:1 রিলেশনশিপ, এটা হচ্ছে তোমাদের 1:m রিলেশনশিপ, এরকম তোমাদের কিন্তু বলতে হবে। তাই জন্যই নোটেশনসগুলো আমরা ইউজ করি। তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কেন এটার মানেটা কি, নোটেশন কথাটার মানে কি, নোটেশন অফ কার্ডিনালিটি মানে কি। কার্ডিনালিটি মানে আমরা অলরেডি কার্ডিনালিটি ম্যাপিং এর কনসেপ্টের কিন্তু আমাদের পুরো আইডিয়াল ভিডিও কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে আছে, যারা দেখোনি তোমরা দেখতে পারো। বা টাইপস অফ রিলেশনশিপ, যেগুলো 4টে ভিডিওতে আমি পার্টে আমি ব্রেক করেছি, এগুলো আমাদের রিলেশনশিপে আমাদের প্লেলিস্টে আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে তোমরা দেখতে পারো আইডিয়াগুলো। এটা মানে কি, এটা হচ্ছে মেনি। এটা যদি তোমাদের এরকম দিয়ে দেয়, মানে দেখতে পাচ্ছ সেকেন্ড থার্ডটা, মানে 3 নম্বর যেটা রয়েছে, এটা মানে হচ্ছে মেনি, মানে এই পারে হচ্ছে এম হবে, ঠিক আছে। এই পারে কি হবে সেটা কোনো আইডেন্টিফাই নেই। এখানে মানে হচ্ছে 1 or more, 4 নম্বরটা দেখো, এটা মানে হচ্ছে 1 হতে পারে, 1 হতে পারে। এটাকে এরকম দিয়ে, মানে 3টে লাইন দেওয়ার পর যদি এরকম দেয়, তার মানে এটা মানে মেনি হতে পারে, এটা মোর হতে পারে, বা এখানে 1, মানে এটা আইডেন্টিফাই করছে একজনও হতে পারে, 1 or more, মানে মিনিমাম 1 থাকবেই, 1 or more। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। 5 নম্বরটা কি, নোটেশনটা কি বলছে দেখো, 1 or only 1, একটাই হতে পারে, মানে এরকম যদি তোমাদের লাইন থাকে, দুটোর মধ্যে এরকম লাইন দিয়ে দেওয়া থাকে, এরকম দুটো এন্টিটি ধরে নেওয়া হয়েছে, তার মধ্যে এরকম জিনিসটা দেওয়া রয়েছে, এর মানে হচ্ছে 1 or only 1, কিন্তু এখানে ম্যান্ডেটরি বলেই দিয়েছে, একটা মিনিমাম থাকতেই হবে, একজনই থাকবে। 1 or only 1 মানে একজনই রয়েছে, only 1। গল্পটার মানেটা হচ্ছে এইটা। এরপরে দুটোর মানে কি দেখো, 0 or more হয় হতে পারে, যদি এরকম গোল দিয়ে দেয়, মানে দুটোর মধ্যে এরকম দিয়ে, এখানে এটা গোল টেনে দিয়ে যদি এরকম দেয়, এটা দিয়ে আরেকটা যদি এরকম দিয়ে দেয়, তার মানে এখানে 0 হতে পারে বা 1, অপশনাল কনসেপ্ট, 0 বা 1। এখানে যেরকম অপশনাল অপশন রয়েছে মেনি বা 1, এখানে হচ্ছে 0, হয় কেউ পার্টিসিপেট করছে রিলেশনশিপে বা একজন, মানে এটা কি
নোটেশনস, আমরা এখানে নোটেশন ব্যবহার করছি। মানে দেখো এখানে বলবে স্যার এরকম তো কিছু আমরা পড়িনি, না আমরা পড়েছি 1:2 মেনি, মেনি ইজ টু 1 বা মেনি ইজ টু মেনি বা 1:1, বাট এগুলো হচ্ছে আরো কিছু অ্যাডভান্স নোটেশন আমরা ব্যবহার করি। হতে পারে যে এখানে একজনই পার্টিসিপেট করছে বা কেউ পার্টিসিপেট করছে না বা কেউ বা একজন, এরকম গল্পটা। বা 7 নম্বরের নোটেশনটা দেখো এখানে দিয়েছে 0 অর মেনি, নয় 0 হতে পারে, মানে এরকম হতে পারে কনসেপ্টটা এই রিলেশনশিপের মধ্যে এরকম তোমার মেনি এটা ইন্ডিকেট করছে, আর টেনে নিয়ে দিয়ে দিলে এটা মেনি হয়ে গেল, বা এখানে গোল দিয়ে দাও মানে 0 অর মেনি, নয় এখানে এই টেবিল থেকে কেউ পার্টিসিপেট করছে না এর সাথে, মানে কেউ রিলেশনশিপে নেই, বা মেনি হতে পারে 0 অর মেনি। এরকম কিন্তু কোনো কিছু কনসেপ্ট আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কোনো আমরা ইয়ার ডায়াগ্রাম যখন সলভ করি বা ইয়ার ডায়াগ্রাম দেখি তখন কিন্তু এরকম নোটেশনস কিন্তু ব্যবহার করে। আমরা ইন জেনারেল তো আমরা এটাই ব্যবহার করি, মানে আমাদের কলেজ লাইফে কিন্তু আমাদের কলেজের প্রশ্ন কিন্তু এরকমই দেয়, মানে যেখানে আমাদের তোমাদের বলে দেওয়া থাকবে এরকম একটা রিলেশনশিপ টেবিলের কথা, রিলেশনশিপের কথা এরকম ডায়মন্ড বক্স দিয়ে বলে দেওয়া থাকবে, বাট এরকমও দিতে পারে যেখানে তোমাদের এরকম কোনো না বক্স দিয়ে, মানে কোনো রকম বক্স প্রোভাইড না করে তোমাদের ডাইরেক্ট নোটেশন ব্যবহার করলো, তখন তোমরা কি করে আইডেন্টিফাই করবে যে কি রিলেশনশিপের মধ্যে আছে, সেটাই কিন্তু বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয় হতে পারে এই দেখো আমাদের আলটিমেটলি কিন্তু 4টে রিলেশনশিপই হয়, কিন্তু যেখানে এখানে কিছু অপশন আছে 1 অর মেনি, এগুলো কোনো দরকার নেই, আমাদের আলটিমেট হচ্ছে এখানে 1 ধরেই চলবো আমরা, নাও থাকতে পারে। এটা প্রথমেই আমরা যখন কার্ডিনালিটি যে কনসেপ্ট লেকচারটা আমরা ডিসকাস করেছিলাম ওখানে আমরা একটা কথা বলেছিলাম, যখন আমরা 1:1 বলে দিই বা 1:2 মেনি বা মেনি ইজ টু 1 বা মেনি ইজ টু মেনি, এরকম সেখানে এরকম হতে পারে যে কেউ একটা এন্টিটি থেকে বা একটা টেবিল থেকে কেউ পার্টিসিপেট করলে যদি করে তাহলে করবে, আর না চাইলে না করতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। সবাইকে করতে হবে, রিলেশনশিপে থাকতে হবে, এরকম কোনো কথাই নেই। তো ওই কনসেপ্টটা কিন্তু আমরা লেকচারে এক্সপ্লেন করেছিলাম যে ইট ক্যান বি অর ইট মে নট বি। যদি তোমার পার্টিসিপেট করে তাহলে কিন্তু রুলস ফলো করে করবে। 1:1 কি রুলস ফলো করবে, মানে আমার যে কোনো একটি এন্টিটি থেকে ধরে নাও ই এন্টিটি থেকে আর ডি ধরে নাও রয়েছে, মানে ই থেকে একজন যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্টে সেই লোকটাই কাজ করবে। যদি আমি হাইপোথেটিক্যাল এরকম হয় না কখনো, বাট আমি যেখানে এক্সাম্পল দিয়েছিলাম আমার এর আগের লেকচারে, মানে এটা থেকে দাঁড়িয়ে আমাদের 4 নম্বরের আগের লেকচারে কিন্তু ওটা দিয়েছি 1:1 রিলেশনশিপের কথা, যেখানে আমরা এক্সপ্লেন করেছিলাম টিচার আর স্টুডেন্ট, মানে একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে পড়ছে, তার সেই টিচারটাই কিন্তু একটা স্টুডেন্টকেই পড়াচ্ছে, মানে যদি পার্টিসিপেট করে তাহলে সে কিছু টার্মস মেনেই কিন্তু করবে, মানে একটা কনস্ট্যান্ট মেনেই পার্টিসিপেট করবে। এই প্রশ্নের মানেটা হচ্ছে এইটা, আর কিচ্ছু না। যদি না করতে পারে, 0 যেখানে অপশনাল কেসে দিয়েছে 1 অর অনলি 1, 0 অর 1, এরকম তো কোনো রিলেশনশিপ আমরা পড়িনি স্যার, মানে 0:m তো পড়িনি, কিছু না পড়িনি। 0 কথাটার মানে সে নাও করতে পারে, সেটা সব জন্য সব ফিল্ডে অ্যাপ্লিকেবল। 1:1ও অ্যাপ্লিকেবল, 1:2 মেনিতেও অ্যাপ্লিকেবল, মেনি ইজ টু 1ও অ্যাপ্লিকেবল, বা ওখানে মেনি ইজ টু মেনিতেও কিন্তু অ্যাপ্লিকেবল, মানে কেউ পার্টিসিপেট নাও করতে পারে, করবে এরকম কোনো বাধা দিবে নেই। যদি করে তাহলে কিন্তু তার একটা কনস্ট্যান্ট মেনে করবে, এটাই হচ্ছে মেন কথাটা। যাই হোক, এখান থেকে আমরা নোটেশনগুলো দেখে নিলাম, যেরকম কিছু হয় তোমরা স্ক্রিনশট নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো কনসেপ্টটা। এখানে কিন্তু এই নোটেশনসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই করার প্রত্যেকটি মানে, ঠিক আছে। তো এই ছিল বেসিক ছোট কনসেপ্ট অফ রিলেশন নোটেশন অফ কার্ডিনালিটি। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।